আরও দুজন বিচারপতি আছেন, তারাও রাজনীতিতে যাবেন, আসন খুঁজছেন। জাস্টিস গাঙ্গুলির পর এবার কারা? বিচারপতি পদে অবসর, শীঘ্রই রাজনীতিতে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই খবরই যেন সাড়া ফেলে দিয়েছে রাজ্যে। নিজ মুখেই রাজনীতিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন বিচারপতি। যদিও কোন দলে যোগ দেবেন তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেননি। ওদিকে সূত্র মারফত শোনা যাচ্ছে আগামীকাল মোদির হাত ধরে বিজেপিতে যোগদান করবেন বিচারপতি। আর এই ইস্যুতেই এবার বিচারপতিকে তীব্র আক্রমণ করলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলেন, সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এসব নির্দেশ দিয়েছেন। এসএসসির সমস্ত মামলা খারিজ করার দাবি নিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী হয়ে আর্জি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পরেই এসএসসি মামলায় অভিযুক্তদের চার্জশিট দাখিল হয়েছে কিনা সেই বিষয়ে সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চায় ডিভিশন বেঞ্চ। সিবিআইয়ের আইনজীবী জানান, হয়েছে, তবে সরকারি আধিকারিকদের ক্ষেত্রে চার্জ ফ্রেম করার জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন। তা এখনও মেলেনি আদালতের। সিবিআই এর আইনজীবী জানান, এই নিয়ে ২০২২ সালে রাজ্যের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, তবে এখনও কোনো উত্তর মেলেনি। এরপরই রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কত সময় লাগে? সোমবার এই মামলার শুনানিতে নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, সবটার পেছনেই রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এসএসসি মামলার শুনানি করে উনি পলিটিক্যাল ক্যারিয়ার গড়ে ফেললেন। এরপরই বিস্ফোরক দাবি করে কল্যাণ বলেন, আরও দুজন বিচারপতি আছেন, তারাও যাবেন, আসন খুঁজছেন। এখানেই থেমে থাকেননি কল্যাণ। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ করে কল্যাণ বলেন, সময় আসলে তোমার এবং তোমার বিচারপতির সব খাপ খুলব। আদালতে দাঁড়িয়েই কল্যাণ বলেন, আমরা আদালতের মর্যাদা নষ্ট করিনি, আপনার সহকর্মী করেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়, সিবিআই এবং ইডি সবাই মিলে আদালতের মর্যাদা নষ্ট করেছে বলেও অভিযোগ।